ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 আই চাই রিমি তোর বাপেরে দড়ি ইচ্ছা মতো চেঁচা দেখ। আই নিষেধ করছি যে এগো অপপ্রচারণা চালায় না, হেতে আর কথা শুনে ন। অহন যদি রিমির চেঁচা খাই সোজা হয়। আপনি যে বকর বকর করেন, আপনার জ্বালায় আপনার জামা অতিষ্ঠ হয়ে গেছে, বুঝছেন কি? জি, কাজের কথা বলে লাভ নেই। আপনি ফোটেন। ফোটেন মানে কি? ফোটেন মানেটা কি? ফোটেন মানে বোঝেন না? ফোটেন মানে এনতে বাইকে যান, বোঝেন, বাইরে যান, গেট আউট। হাতের মধ্যে কোনো প্রমাণ নাই, আপনি একটা মানুষের বাসায় এসে গর্জন করতে আসেন, ফাও পেশাল। বুঝজনি মোতালেব, আরে এই পাড়ার মহল্লায় বুঝজনি বসবাস করা একদম অযোগ্য হয়ে যেতেছে। ওই যে ঢাকাইয়া আর বরিশাল্যাগো কারণে কি কইতাম ক, ফোলাফাইন বড় হয়ে গেছে, তারপরেও এইসব কথা মুখে আনন্দ যায় না। ওই যে জামানুরটা, এই জামানুরটা বলে ঢাকাইয়া আতরজানের কাছে গেছে। সি 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 কি অনার সৃষ্টি কত দিকে। হ্যাঁ, আরে এই সমস্ত কথা কও যায় না, শোয়াও যায় না। হ্যাঁ শুনো, আই কিন্তু কাউরে বলি ন, তোমারই প্রথম বললাম এ কথা, আর কাউর তুমি বলিও না। হ্যাঁ হ্যাঁ গলই জনে আই বলতাম আর কি খাই দেয় কোনো কাম আছে আর ঠেয়া বুঝছে। হ্যাঁ আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে তুই কোন সময় চল? এই যে আপনি যখন ওই যে খাই দেয় কোনো কাম আসেনি বলতেছিলেন, সেই সময় আছে তো কথা শুনছত নেই নাকি? চুন আচ্ছা, আপনার লোক একটা জরুরি কথা বলানো আছে। ক কই ফেলা? চল না আস্তে আস্তে বলি। ইয়ানো দাঁড়াই দাঁড়াই কচ্ছাকা, অসুবিধা কি? আচ্ছা, ওই যে আপনি যে জামানত আলীর ব্যাপারে যে অপপ্রচার চালাইতেছেন, এটা বন্ধ করেন। কিল্লাই রিমি চেতি গেছে। রিমি সেদিকে গেছে তো আর কি হয়েছে? আরে বাবুরে, আপনি বুঝেন না কিল্লাই, ইয়ানো তো রিমির মার প্রেস্টিজও জড়িত। আপনি মনে করতেছেন যে জামানত আলীর ইজ্জত মারতে আছেন, আসলে তো আপনি আতরজান বাবুরও ইজ্জত মারতে আছেন। রিমি কঠোর ভাষায় কি বলছে আপনি জানেন? সোজা বলছে যে আর মার সম্মানহানি করলে আমি সোজা যাই আপনার দুলাভাইয়ের গলার মধ্যে পাড়া দিই জন্ম। এই কথা রিমি বলছে না সিমি বলছে? আমি বলতেছি কি, আমি বলতেছি রিমির কথা, আপনি বলেন সিমির কথা। সিমি কোনোদিন কি থ্রেড দিয়ে কথা বলে? সে কিন্তু নরম সরম ভদ্র সভ্য। থ্রেড থেকে একে ওই যে রিমি, এই তো ওই যে চাঙ্কির লগে ঘুরতে ঘুরতে একটা মহিলার চাঙ্কি হয়ে গেছে, টাস টাস করে খুব কথা বলে। আপনি এক কাম করেন, ওই যে জামানত আলীর ব্যাপারে অপপ্রচার বন্ধ করে দেন। ঠিক আছে, বাসায় চল, কথা আছে। আজ যাইতাম না, আর একখানা কাম আছে। কোনায় যাবি? আবার সিমি লোকে দেখা করতে যাবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। আচ্ছা ওই হুন কি, ওই যে ওই জামাল কদুর কোনো খোঁজ খবর জানোস না? ওরে বাপুরে, আই কেমনে জানো? আপনি এক কাম করেন, আপনি নবাবরে ফোন দিয়ে জানিল, তাই আজ যদ্দূর জানছি যে হেতি তো ধরা খাইছে। আরে ধরা খাইছে তো এইটা আমিও জানি, কিন্তু এখন কি অবস্থা? অবস্থা গুরুচরণ। কি এখন গুরুচরণ? না, একখানা ফাইজামি করলাম। এই সব কিছু লোক ফাইজলামি করবি না, হাজির জানি কোরআনকার। আচ্ছা জি আচ্ছা, বাপ হাসটি হইব নি? কিয়া টিয়া দিয়ে তুই সিমিরে কিছু খাওয়াবি নি? হ্যাঁ, আরে কি কথা কথা সিমি সিমি করে লাগতো না? টিয়া আপনার টিয়া লাগে টিয়া চাইছি তখন কথা বলে সিমি। বাউরে একেবারে সিমিলাই দেওয়ানো হয়ে গেছে। কি শুরু করছেন আপনারা? আমার বাসায় আসছেন, এই জন্য কিছু বললাম না, ধরে কিন্তু সোফরা দা ছড়াই দিতাম। হোয়াট? ইয়েস, অক্ষণ সরে যান, খবরদার যান, গেট আউট। রিয়া, জামি তোমাকে এভাবে ইনসাল্ট করলো? বাজেভাবে ইনসাল্ট করেছি। আমরা যে প্ল্যান করেছি সেটা আর হচ্ছে না। ছবি আপু সবাইকে হিপনোটাইজ করে ফেলেছে ওই ফ্যামিলি। ঠিক আছে, নো টেনশন। আমাদের প্ল্যান এ সাকসেসফুল হয়নি তো কি হয়েছে,
এবার এবার প্ল্যান বি অ্যাপ্লাই করতে হবে। প্ল্যান বি? প্ল্যান বি কোথা থেকে আসলো? আমরা তো একটাই প্ল্যান করেছিলাম। আরে বাবা, প্ল্যান না থাকলে দুজন মিলে এখন আলাপ করব, আলাপ করে প্ল্যান বিটা সেট করব। করো করো, যা প্ল্যান করবার করো। আমার মাথায় কিচ্ছু আসতেছে না, আমার মাথাটা একদম ব্লক হয়ে আছে। তুমি জানো তুই তুকারি করেছে আমাকে। রিয়া, একদম কুল, রিল্যাক্স। এই ধরনের অকারেন্সগুলো না একদম মাথায় নেওয়া যাবে না, এগুলো ইগনোর করতে হবে। আমরা যে মিশন নিয়ে নেমেছি না, এই ধরনের অনেক ঘটনাই ঘটবে। এগুলো যদি মাথায় রাখি আমাদের মিশন তো সাকসেসফুল হবে না। সো রিল্যাক্স। আমার ভালো লাগছে না, আমি একটু একা একা বসে কথা বলতে আসলে ভালো লাগছে। ঠিক আছে, রিল্যাক্স। তুমি সময় নাও, রিল্যাক্স হও। বাই দিস টাইম আমি একটা স্মোক করি। আই নো সিগারেট, নো স্মোকিং। গতকাল আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছি, এরপরে যদি তুমি এই সিগারেট ধরেছো না, আমি তোমাকে ছেড়ে চলে যাবো। নো, আমি আর স্মোক করছি না। তুমি একটু কুল হও, ঠান্ডাও, নিজেকে সময় দাও। এর মধ্যে আমি একটু প্ল্যান করি। হ্যাঁ, আমি ঠান্ডা হয়েই আছি, তুমি প্লিজ আগে একটু প্ল্যান করো। আচ্ছা, তোমার এই মুডটা ঠিক করার জন্য আমি কি কোনো হেল্প করতে পারি? এই আইসক্রিম খাবা? না, আইসক্রিম এখন খাবো, পরে গলা ব্যথা করবে। আরে তাহলে অন্য কিছু নিয়ে আসি। দরকার নেই, তুমি প্লিজ একটু চুপ করে থাকো না আমার পাশে, একটু চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি একটু পরে এমনিতে ঠিক হয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে ঠিক এভাবেই থাকো, চুপচাপ দাঁড়িয়ে থাকো, দেখবে আস্তে আস্তে এই পেইনটা নিচে নেমে যাবে। রিল্যাক্স, কুল, একটা জোরে নিঃশ্বাস নাও। ঠিক আছে? মুঘল, আমি ভুলতে পারছি না, বিশ্বাস করো আমার সাথে কি বাজে একটা বিহেভ করেছে। কুল কুল রিয়া, ভুলে যাও। আমি ভুলতে পারছি না কোনোভাবে। একটু সময় লাগবে, তারপর ভুলে যাবো। আসো, চল, রিল্যাক্স। কি করতাম তুমি? ইয়েস পাপা। ঘুমাইতেছ নি? নো পাপা। তাহলে হন আর কথা হন, ওই জামাল খুদুরটা ফোন দেয়, আর তো ফোন ধরতেছে না। দুর্ভোগ নাই, হাতে তো ফগার পার হয়ে গেছে। আচ্ছা ফোন করো চা, আর টেয়া লই চলে গেছে, কাম করো না। কাম করবো কেন? আমরা জীবনে একটা কাম ঠিক মতো করছেন নি কোনো? হ্যাঁ, আমরা কোনো কাম জীবনে ঠিক মতো করেন না, খালি উজ্ঞা সারা ঘুষটা ঠিক মতো খাইছেন। এই হুশ করে কথা বলবি? হ্যাঁ, সোমবার থেকে দাঁত ফালাই দু। ফোন কর, ফোন করতে বলছি, ফোন কর। আমি জামাল কদুরে ফোন করতে হাইতাম না, ওই নবাব এতরে দিচ্ছে, আমি নবাবরে ফোন করতাম পারি তো। কর ফোন দে। হ্যালো ব্রাদার, কই আমনে? আরে আপনি আমার ব্রাদার করতেছেন কেলা? জামানা তো চেঞ্জ হয়ে গেছে, এখন তো সব তো ব্রো কয়, ব্রো। আপনি তো পুরান জামানায় পড়ে আছেন। যাওগা, আলগা আওয়াজ দিচ্ছি, ফোন দিচ্ছেন কেলা, কয়ে ফেলান। না না, ঠিক আছে। মানে হয়েছে কি, আব্বা ওই জামাল কদুর খবর জানতে চাইতেছে। আরে ব্রো, জামাল কদুর তো সাইজ করা হয়েছে। একবারে বালা কাজ করছেন, এতে আব্বার কাছ থেকে মেলাটি ফসল হয়ে গেছে, কিন্তু কোনো কাম করে না। আরে করোনা তো কথা না, ও তো বহুরূপী মাল, এক এক সময় এক এক ক্যারেক্টার আছে। আরে শুনেন, ও আপনার বাপের সামনে উকিল সাজছে না, আর এক জায়গায় যে আর এক ক্যারেক্টার সাজবো, এইটাই আমার প্রফেশন, বুঝতে পারছেন? আর করবো কি কোন, পেটের তাগিদে বাটপাড়ি করে, বুঝতে পারছেন না? আচ্ছা, ওনার ঠিকানাটা কি একটু দিতে পারবেন নি কোনো? আরে ব্রো, আপনি ঠিকানা দিলে খুঁজে পাবেন না, এর চাইতে মনে করেন যে আমি আপনার লাগে দেখা করার ব্যবস্থা করে দেবো, মনে ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও শোনেন ব্রাদার, ওই আপনি আন্ডার বাড়িতে আসেন না গিল্লাই? আম্মা তো আপনার কথা কয়। আরে জামু জামু, ফ্রি হয়ে। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে, রাখেন। কি বলছে? ঠিকানা দেয় না, বলছে ঠিকানা দিয়ে কোনো লাভ নাই, খুঁজে পেতাম না। ওই যেটা বলছে ওই নবাব হাতে ওই জামাল কদুরে লগে করে লুই আনবো। আচ্ছা ঠিক আছে, তুই খেয়াল রাখিস। আচ্ছা। রিক্সা থামো।
সরা বহ কাঞ্চা তোর হতে যাবে না কইছে কোন আর তোর নলি গরজ যাও কি ঘরে যাবো আমি তোমার লগে যাবো সরা বহ কাঞ্চা আবার হইতে আয় তোর নলইম যাও ঠিক আছে লন লাগবো না খালি সরা বহ আরে শা তোর হতে যাবে না যাও এই খবরদার নবাবের বোন কিন্তু আমি তুমি যদি এখান থেকে রিক্সা লয়ে যাও তাহলে কইতাছি তোমার কিন্তু খবর আছে ভাই অনেক হাম করন অনেক সিরিজ বইউন নি আয় না টানে রে লই যাবে অনেক একটা বইউন আইউন আচ্ছা কি চাইতাছো তুমি আমি মইরা যাইগা তুই মরবে কিলে অনেক হয়েছে তুমি মরে যাবে তুই হাম করো না তুই সংসার করবে তো জামাল কুতু আছে যে জামাল কুতুর লগে সংসার করিবে বুঝছো না আমার লগে কইলাম 20 আছে আমার চাইরা গেলে আমি লগে লগে কিন্তু 20 কামু জামাল কুতুরে পছন্দ করতাম তখন তো ছোট ছিলাম অত বুদ্ধি সুদ্ধি ছিল না এর লেগে যেহেতু তুমি আমার শাস্তি দিতে চাও দাও যা দিবা তাই মাথা পাইতে মাইনা লোক তাহলে আমার চাইরা যায় না সোনার চাঁদ পাখি তোমার ছাড়া আমি বাঁচতে পারুম না তুমি এখন যাবে হইও ই বলতে গোটা পৃথিবীর প্যাক করতুন মিশা হতাম ঠিক আছে আমার কথা বিশ্বাস হয় না তো যাও যাও গা এই ঋষা ভাই চলো যাই চলো চলো কই যাইবা আর রিক্সা গুলো রে তোমার লয়ের গোটাটা হাস গুজুম দেছি না যাও না আমি তোমার লগে আমার চাইরা যেতে চাইছিল না আরে না হরে তোরা সাজুম দে তোরা আর বন্ধ নিবে স্ট্রং দে কেউ সারি নফারিবে কেউ সুটার নফারিব চলো চোখের আড়াল হইলে আর আমারে খুঁজে পাইতা না আচ্ছা ঠিক আছে যার গিয়ে ইয়া চলো দে চলো রিক্সা গুলোই বাসে চলো বাসে ব্যাগ রেখে তারপর বাইরে গুনে আচ্ছা গরজ যাবে দেখে আচ্ছা চলো না গরজ ব্যাগে রাখি রে চলো রিক্সাতে যাচ্ছি আরে রিক্সা ওই রিক্সা গাছ আইও 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 রিক্সা যাও ঠিক আছে আমি দেখতেছি সিমি সিমি খারাপ তোমার লোক জরুরি কথা আছে আচ্ছা পরে কথা বলছিস হ্যাঁ সিমি তোমার বাপের বাড়ির তুলি কিন্তু ঠিক কাম করো না আর মনে হয় তোমরা ভুল করছো আরে হ্যাঁতে তো নানান ধরনের প্রবলেম শুরু করে দিবি চাচা বাপের তো আমি বাড়িতে তুলি নাই রিমি তুলছে ওর নাকি এই আব্বার লগে কি একটা কাম আছে হেলিগা তাহলে তো কাম হয়ে গেছে আচ্ছা শুনো তোমার আম্মার খবর কি হ্যাঁ এই পাড়ায় কিন্তু নানান ধরনের কথাবার্তা হইতেছে জামানত আলী আর তোমার আম্মা বলে বিয়া করছে হ্যাঁ চাচা এইসব কথা কি কইতেছেন এই সব কথা না আপনার ওই শালা ছড়াইতেছে আরে কি বলতেছে এই সমস্ত কথা বৌদি কিনলে এ কথা ছড়াইবো আরে হ্যাঁ তো তোমারে পছন্দ করে তোমার ক্ষতি হোক হ্যাঁ তো কোনোদিন চাইতো না আরে সলিম দোকানদার এগিন কথাবার্তা ছড়াইতেছে তুমি তো জানোই হ্যাঁ তোর তোমার অভ্যাস কথার মধ্যে রং টং মিশাই ছড়াই দেয় শশীর এলো এমন এমন কথাবার্তা বলছে আর মান সম্মান সব ধুলাই মিশাই দিছে চাচা ওই সলিম দোকানদার যদি এই সব কথা ছড়ায় তাহলে কোলাম আমি লাইতাম না 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 এই ভুল তো করনি যাইতো না সেনসিটিভ ইস্যু হ্যান্ডেল উইথ কেয়ার বুঝতে পারছো নি শুনো এক কাম করো এক কাম করলে ভালো হয় তোমরা কেউ তোমাকে নানার বাড়ি চলে যাও হ্যাঁ নানান বাড়ি গেলেই সব দেখতে হারবা দূরের তো খালি গুজবই শুনবা জালাল মেরে পাঠাবো চাচা এই এই তুমি না খালি গায়ে গতরে লম্বাই হইছো মাথার তো কিচ্ছু নাই জালাল হতেছে কি জামাই মানুষ হাতে কি সমস্ত ঘটনার মধ্যে জড়ানটা ঠিক হইব নি তো চাচা কারে পাঠামু রিমির তো এই বিষয়ে কোনো মাথা ব্যথায় নেই যত জ্বালা যন্ত্রণা সব হইতেছে কি আমার চাচা জামিরে কইলে কি যাইবো
বলি দেখ। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে ওর একটু কইতাম। আরে আর কি লয়ে আপত্তি থাকবো, তুমি ফোন দিস, আমি লয়ে কথা বলো না। ঠিক আছে চাচা, আমি জামির একটা ফোন দিই। হ্যালো সিমি আফা, বলেন। জামি কই তুমি? আই তো 4 নম্বর সেক্টরে। আমার লগে একটু দেখা করতে পারবা? আর তো বাসার যাইতে টাইম লাগবো, আপনার কিছু বলার থাকলে মোবাইলে সারিয়ে যান। কইতেছিলাম কি ভাই, তুমি কি আমার লগে আমার নানির বাড়িতে যাইতে পারবা? জামানত চাচারে ধরনের লাই কেন? হ্যাঁ, কালকে বিয়ানে একটু যাইবার চাই। আচ্ছা শোনেন সিমি আফা, হ্যাবেডা আর হবু শ্বশুর মানে কিল্লাই আই আর হবু শ্বশুর রে এই শরমের মধ্যে ফালামো। আপনি কি ছবির লগে আর সম্পর্ক নষ্ট করতে চাননি? না জামি, আপনি আরে এর মধ্যে জড়াইয়েন না, আপনি অন্য কাউরে লই যান। আগে হইলে আমি মামার কথা বলতাম, কিন্তু অন্ত মামার লগে আপনার সম্পর্ক নাই। হ্যাঁ, আমি তার লগে কথাও কই না, কিন্তু এই কথাটা আমি জানছি রিমির কাছ থেকে। ও তাইলে আমি আপনার ঘটনাটা খুলি কই। শোনেন, আমার নানার বাড়ির পাশে একটা ফিরের মাজার আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। শোনেন, জামানত চাচা হইতেছে সেই ফিরের মুরিদ। তো জামানত চাচা ওই ফির সাহেবের কাছে গেছে, আপনার বাড়ির যায় না, আর এটারে কালার করি আর মামা এলাকা ছড়াইছে। কি কইতেছো তুমি এইসব? একদম সত্য কথা বলতেছি। খামাখা এটা লই মাথা কামাইয়েন না, নিজেরাও ছোট হইবেন, আপনার আব্বা আম্মারেও ছোট করবেন। আচ্ছা শোনেন, আর কথা কিন্তু কাউরে বলিয়েন না, ঠিক আছে? ঠিক আছে বাই। চাচা, জামি তো যাইবার চাইতেছে না। তাহলে বদিরে লই যাও। না না না, বদিরে লোম না। তাইলে কি করবা? তাহলে আয় কিছু করতে। 2টা দিন দেখি চাচা, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো, আমি যাই। আচ্ছা। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি। তুমিও যাবে নাকি? হ্যাঁ, আমিও যাবো তোমার সাথে। বাসায় একটু ভাল লাগছে না, সাফোকেশন লাগছে। আর যেসব বিচ্ছিরি ঘটনা ঘটছে বাসায়, ছি। আর কিছুক্ষণ আগে তো আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি? তুমি তখন বাসায় ছিলে না, তাই জানো না। আরে বাবা, কি ঘটেছে সেটা তো বলবে। ওই যে আঙ্কেল, উনি তো সিমি আপুর মায়ের কাছে গিয়েছেন। তারপর সিমি আপু এসেছে ছবি আপুর কাছে। ছবি আপুকে বলেছেন যে তোমার আব্বাকে ঢাকায় নিয়ে আসো। ছবি আপু তো পুরা ব্যাপারটাই অস্বীকার করেছে। ওটা আমি ওকে অস্বীকার করতে বলেছিলাম। তুমি? হ্যাঁ, খুবই বাজে একটা পাঁচকাম হলে পর আমাদের কারোরই প্রেস্টিজ থাকতো না, ওই জন্য বলেছি অস্বীকার করতে। আরে সেটা নিয়েই তো ঝামেলাটা লাগলো। ছবি আপু তো এক পর্যায়ে ফল কাটা ছুরি নিয়ে সিমি আপুকে খুন করতে যাচ্ছিল, সিমি আপু দৌড়ে পালিয়েছে। যাক, ঘটনা যা হওয়ার হয়েছে, আমরা এটা নিয়ে আর কোনো কথাই বলবো না, ওকে? না, আরে তুমি বুঝতে পারছো না কেন? ছবি আপুকে এই বাড়ি থেকে তাড়ানোর আরেকটা সুযোগ আমরা হাতে পেয়েছি। আচ্ছা রিয়া, বাদ দাও না। নো, তুমি সিমি আপুর সাথে কথা বলবে, তাকে বলবে অ্যাটেম্প টু মার্ডার কেস করতে। কেস করলে সিমি আপু পালাবে, তখন তার অফিস তুমি দখল করে নিবে। আসলে আমার কি মনে হয় জানো রিয়া, তুমি কাজটা করবে কিনা বলো। আমি এখনো ভুলতে পারি না ছবি আপুর অপমানের কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই সিমি আপুর সাথে কথা বলবো, কিন্তু তুমি পরে সিমি আপুর সঙ্গে আমার আবার। সিমি আপু ম্যারিড, ওনাকে নিয়ে আমি কেন সন্দেহ করতে যাব? সন্দেহ না করলেই ছবি নিয়ে যা সন্দেহ করো না তুমি। একদম আমার মেজাজ খারাপ করবে না। ছবি আপুকে নিয়ে কেন সন্দেহ করে আমি জানো না? চেনো না তুমি ওকে? ফেরোসিয়াস একটা মেয়ে, নিজের ভাই ভাবিকে যে মেয়ে ছাড়ে না পৈতৃক সম্পত্তি একা ভোগ করার জন্য। শশীকে বিয়ে করতে পারলো না মাসুম ভাই, ওর জন্যই তো। আচ্ছা ঠিক আছে, আমি সিমি আপুর সঙ্গে কথা বলবো, ওকে? এখন যাও, তাদের রেডি হয়ে আসো। আমি রেডি আছি, জাস্ট পার্সটা নিয়ে আসছি। ঠিক আছে। তোমাকে আমি বলছিলাম ও তোমার জন্য পারফেক্ট না, তুমি ওকে সাইডেই দাও। তোমার সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং হইবে না। আরে তোমার তো অনেক ফ্যান, তোমার সাথে তো মাইয়াদের কথাবার্তা উঠা বসা চলবেই, তো
তো এই নিয়ে ঝগড়া করলে হইবে? কি করব আমি? ছবি তো ভুল কিছু বলেনি। তবে কি ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে চলো না আমরা ঠিকানা নিয়ে জামালত আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাই। না 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 না, এত ওভার স্মার্টনেস দেখানো যাবে না। আমাদের বরং আরো সাবধান হতে হবে। এসব ব্যাপারে কৌতূহল একদম রাখা যাবে না, বুঝছো? আমরা সবার সামনে এমন একটা ভাব করব যে আমরা কিচ্ছু জানি না, কিছু শুনি নাই, আর এরকম না শোনা না বুঝার ভান করতে করতে আমাদের মিশন সাকসেসফুল করতে হবে, বুঝছো? আচ্ছা আমার কি এখন হলে থাকা উচিত? না না না, তুমি এখন ছবির সঙ্গে থাকবে। ছবি অনেকগুলো কারণে মেন্টাল স্ট্রেসে আছে, সো ওকে তুমি সান্ত্বনা দিবে, ও একটু মানসিক শান্তি যাতে খুঁজে পায়।